হালকা তার পয়দা হইল আর ঠিক সময় কাদ খরাজা মিন্নিন নূর আমেনা বলছে না আমার ওদার থেকে একটা নূর বাহির হলো আর যে নূরটা বাহির হলো গো সেই নূরটা হলো শেষ জামানার নবী। জোরে বলুন, সে নূর হলো শেষ জামানার নবী। নবী দুনিয়াতে চলে আসলেন বাবা, আর যেমনই নবী দুনিয়াতে আসা, মা আমেনার ঘর অন্ধকার ছিল, যেমনই নবী দুনিয়াতে আসা গো মা আমেনা বলছে না আমার ঘর অন্ধকার ছিল, আমার ছেলে যেমনই আসা আমার এই ছেলের নূরে আমার গোটা ঘর আলো হয়ে গেল। এই ছেলের নূরে গোটা ঘর আলো হয়ে গেল। এই জন্য তো উর্দু কবি লিখেছেন বাবা। আপনারা উর্দু বুঝেন তো? উর্দু বুঝেন না? বাংলায় খালি না ভোজপুরি? সবই ভাষা বুঝে, আর সবই দিকে হাফিজ, কিছু বাকি নেই। তবে মিশালিয়ে যখন আছে তো আমাকে মিশালিয়ে চালাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটু মিশালিয়ে আমাকে দিতে হবে। তবে উর্দু ছন্দ বলছেন নবী যখন আসলো তো নবীর নূরে সারা জগৎ আলো হয়েছিল। কবি লিখেছেন নূর ওয়ালা আয়া হে নূর লেকর আয়া হে নূর ওয়ালা আয়া হে नूर लेकर आया है सारे आलम में यह देखो कैसा नूर छाया है अस्सलातो अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातो। আমার নবী খুশি হবে, গোটা মাজমা পড়েন আমার নবীর নূরে সারা জগৎ আলো হয়েছে, আপনারা মন খুলে পড়েন নূর ওয়ালা আয়া হে নূর লেকর नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में यह देखो कैसा नूर छाया है अस्सलातो अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातो। ओ तेरे नस्ले पाक में बच्चा बच्चा नूर का तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आइन नूर तेरा सब घराना नूर का नूर 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 वाला आया है नूर लेकर जोरे नूर वाला आया है। सरकार की आमद শুইতে যা গোটা মাঝে মাঝে জোরে বলতে হবে সরকার কি আমদ। আরো নবী আমার খুশি হবে, আমার নবী দুনিয়াতে চলে এসেছেন, দুটো হাত তুলে দেখান সরকার কি আমদ। দুটো হাত তুলছেন না, আমার নবী খুশি হবে, আর না হলে আবু জেহেল চলে আসবে ফেরত দেখান। দেখি কোর কারো নবীকে ভালোবাসে, দুই হাত তুলে পরিচয় দেন সরকার কি আমদ দিলদার কি আমদ। যারা ऊंचा বলো যারা ঝমকে বলো বাড়ি চলো বাড়ি চলো, তাও ফের কইছে মারহাবা, মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই অ্যাক্সিডেন্ট তো আর বইলে হবে না, এই কত কত কাকে উড়িয়ে দিল বাবা গো। এবার আমার নবী দুনিয়াতে চলে আসলেন বাবা। ও যুবক বন্ধুগণ বাবা যে আমার শোনো মা, যেমনই নবী দুনিয়াতে আসা মা আমেনা বলছে না আমার ঘর অন্ধকার ছিল, যেমনই আমার ছেলে দুনিয়াতে আসা আমার ঘরখানা আমার ছেলের নূরে আলো হয়ে গেল। আমেনা বলছে না আমার ঘর তো ঘরের মধ্যে ছিল, আমার ছেলের নূরে
গোটা মক্কা নগর আলো হয়ে গেল। আরে মক্কা তো দূরের কথা, আমার ছেলের নূরে গোটা মদিনা আলো হয়ে গেল। আর মদিনা তো দূরে থাকা, বলছেন কেতাবের মধ্যে মদিনা থেকে ঘোড়ায় চড়ে যেতে লাগে 15 দিন সময় মুলকে শামা। ওই মুলকে শামের দেওয়াল গোলা আমার ছেলের নূরে চমকে গেল। আমেনা বলছেন মুলকে শামের দেওয়ালগুলো আমার ছেলের নূরে চমকে গেল। আর নবী আসলেন বাবা দুনিয়াতে। তবে একটা কথা বলে দিই, জীবনী করতে এসেছি আমাকে বলতে হবে। চুপচাপ কমিয়ে দিয়েছেন কেন? ঠিক চলছে আবার কমিয়ে দিয়েছেন। বাবা গো ভাইরা, বন্ধুগণ, বাবাজিরা, আমার মা বোনেরা, আমার নবী মুস্তাফা বাবা দুনিয়াতে চলে আসলেন। ও যুবক বন্ধুরা, একটা কথা শুনে যান বাবা, আজকাল যখন ছেলেরা জন্ম হয় কিংবা মেয়েরা জন্ম হয় তখন বাবা গো কুহা কুহা করে কান্দে। আজকাল ছেলে মেয়েরা জন্ম হলে কুহা কুহা করে কান্দে না? আমিও কান্দেছি, আপনিও কান্দেছেন, সবাই কান্দে। কিন্তু বাবা কেতাবে লিখছেন আমার নবী দুনিয়াতে আসার পরে পরে বাবা গো কুহা কুহা করে কান্দে না। আমার নবী দুনিয়াতে আসার পরে পরে বাবা সাজদাতে পড়েছিল। তবে আমাদের সাজদার তসবিহ হলো আলাদা, আর আমার নবীর সাজদার তসবিহ হলো আলাদা। আমাদের তসবিহ হলো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর আমার বিশ্ব নবীর সাজদার তসবিহ হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমরা তো নিজের জন্য দোয়া চাই, কিন্তু আমার নবী মুস্তাফা নিজের জন্য না, নিজের উম্মত উম্মতিদের জন্য দোয়া করেছেন। আমার নবী নিজের উম্মত উম্মতিদের জন্য দোয়া করেছেন। আর একটা কথা বলে দিই বাবা, আজকাল যখন কি বলে ছেলে মেয়েরা জন্ম হয় তবে ওই মায়ের নাড়ির সঙ্গে বাচ্চার নাড়ির যোগাযোগ থাকে, নাড়ি কাটতে হয়। থাকে না বাবা যোগাযোগ? আমাদের নাড়ির সঙ্গে মায়ের নাড়ির যোগাযোগ থাকে কি থাকে না? কাকে দিয়ে নাড়ি কাটাচ্ছেন? কইছে এখন ডাক্তার, ডাক্তারই এসে কেটে দিয়েছে নাকি? সুবহানাল্লাহ। তবে বাবা গো, কিন্তু ব্রাদার নাড়ি কাটতে হয়, আমাদের নাড়ি ছুটন করতে হয়। আমার নবী মুস্তাফা ব্রাদার বন্ধুগণ বাবা, আমরা আপনারা যখন জন্ম হয় তবে মায়ের নাড়ির সঙ্গে বাচ্চার নাড়ির যোগাযোগ থাকে, নাড়ি কাটতে হয়। কিন্তু আমার নবী মুস্তাফা নাড়ির সঙ্গে মা আমেনার নাড়ির কোনো যোগাযোগ ছিল না। আমার নবী মুস্তাফা নাড়ি কাটা অবস্থাতে দুনিয়াতে এসেছে। আর একটা ক্যাসেট নোট রাখেন, আজকাল যখন ছেলেরা জন্ম হয় তখন তার মুসলমানি করাতে হয়। মুসলমানি বুঝলেন তো? খাতনা মুসলমানি করাতে হয়। কিন্তু বেরাদার বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, আমার নবী মুস্তাফা বাবা খাতনা করা অবস্থাতে দুনিয়াতে এসেছে। আমার নবী খাতনা করা অবস্থাতে দুনিয়াতে এসেছেন। এবার নবী তো চলে আসলেন বাবা। আর যেমনই আশা মা আমেনার ঘর আমার নবীর নূরে আলো হয়ে গেল। তবে বাবা গো, যেই সময়তে আমার নবী এসেছেন সেই সময়তে আমার নবীর দাদু জান, আমার নবীর দাদু জানের নাম কি গো? হ্যাঁ, আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব তখন বাড়িতে ছিলেন না, কাবা শরীফের তওয়াফ করছিলেন। হঠাৎ করে দেখছেন বন্ধুরা, ওই কাবার দেওয়ালখানা আমেনার ঘরের দিকে হিলছে। আর বলছেন ও গো আব্দুল মুত্তালিব, দেরি করো না, তাড়াতাড়ি করে বেরিয়ে যাও। ওই আমেনার ঘরে আল্লাহ এমনই একটা সন্তান দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে। কাবা বলছে না ও গো
আব্দুল মুত্তালিব, আমি কাবা। আপনাকে একটা কথা বলে দিলাম, আজকে যদি আপনি আমার কাবাতে না থাকতে, তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। কাবা বলছেন, আজকে যদি তুমি আমার কাবাতে না থাকতে, আমি কাবা নিজেই নবীকে দেখতে যেতাম। তবে নবী হচ্ছে কাবারও কাবা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো বলেছেন, হাজি आओ शहंशाह का रोजा देखो, काबे तो देख चुके, काबे का काबा देखो, জোরে বলুন। নবী হচ্ছে কাবারও কাবা। আব্দুল মুত্তালিব আর দেরি করলেন না, যে যদি কাবা ঘর পড়ে যাবে মনে হয় উপরে ছুটে গেল। যেমনই যাচ্ছেন বন্ধুরা, দেখছেন মা বেনার ঘরের গেটে একটা লম্বা মানুষ দাঁড়িয়ে আছেন। আব্দুল মুত্তালিব বলছেন, কে আছো গো? আমি ঘরের মধ্যে যাব। বাবা গো, কে ছিল সেইখানে? উনি অন্য কেউ ছিল না, উনি হচ্ছে আল্লাহর ফেরেশতা জিবরাইল। উনি বলছেন, আব্দুল মুত্তালিব, এখন তোমাকে ঘরে যেতে দেব না। বললো, কেন? বললো, এই জন্য দেব না, এখন আল্লাহর নুরিতন ফেরেশতারা আপনার পোতার জিয়ারত করেছে, নবীর দেখভাল করেছে। যতক্ষণ পর্যন্ত ফেরেশতাদের জিয়ারত শেষ হবে না, আমি তোমাকে ঘরে যেতে দেব না। যতক্ষণ পর্যন্ত ফেরেশতাদের জিয়ারত শেষ হবে না, আমি তোমাকে ঘরে যেতে দেব না। এই কথা যেমনই বলতে নাই, আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছেন। বাবা, ফেরেশতাদের জিয়ারত শেষ হয়ে গেল, ফেরেশতারা চলে গেল, জিবরাইল চলে গেল, আর জনাবে আব্দুল মুত্তালিব এক পা দুই পা করে ঘরে ঢুকে গেল। যেমনই ঘরে ঢুকা, হায়রে আমার নবীর চেহারা। আসমানের চন্দ্রতে দাগ আছে গো, কিন্তু আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা। আব্দুল মুত্তালিব দেখছেন, আমেনা ডুবরে ডুবরে কাঁদছে। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা তুমি কাঁদছো কেন মা? আমেনা বলছেন, আব্বা গো, আমি এই জন্য কাঁদছি আব্বা, আজকে যদি আপনার বেটারা বেঁচে থাকতো, আব্বা আপনার বেটা বেঁচে থাকতো, তবে আমার সন্তানকে সব চাইতে কোলে আগে নিত। আমার স্বামী নাই বলি আমার দুনিয়াতে কিছুই নাই। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা আচ্ছা বলো মা, তোমার ছেলের কি কিছু নাম রেখেছো? আমেনা বলছেন, আব্বা গো, পর্যন্ত আমি নিজে সিদ্ধান্ত নি নাই, রাখি নাই, তবে আমেনা তোমার সন্তানকে একবার আমার কোলে তুলে দাও, আমি একবার যাব কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসিব, আর একবার তার নামটা রেখে আসিব। জনাবে আব্দুল মুত্তালিব আমার নবীকে বুকে করে নিয়ে বাবা গো চলে গেলেন, কাবা ঘর ঘুরিয়ে নিয়ে চলে আসলেন। বলছেন, আমেনা ওরে বেটি আমেনা, তোমার ছেলের একটা নাম রেখে আসলাম রে মা। আব্বা ও কি নাম? বলছেন, আমেনা তোমার ছেলের নাম রেখে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসমানে যারা হলো আহমদ, আর জমিনে নাম হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কত সুন্দর নাম। আর আজকাল আমরা সব ডিজিটাল নাম, লালটু পাল্টু ঝেন্টু লোটা ঘটি। আজকাল শুক্রবারে কি বলে, মঙ্গলবারে জন্ম হইল, বিবি বলছে, স্বামী গো একটু জান না মাওলানা সাহেবের কাছে একটা হাদিস কোরআনের নাম রেখা আছেন। তো চট করে মোটা বুদ্ধা স্বামী বলছে, তোর মাথা খারাপ, কত চাপ্পাল ছিঁড়ে যাবো আজকে কি বার রে? বলে আজকে তো মঙ্গলবার। বলে এক কাজ করো, সোজা নাম রেখে দাও মাংলু। বুধবারে হলে তো বুদ্ধু, বৃহস্পতিবারে বিশুয়া, শুক্রবারে সুখা, শনিবারে সোনুয়া, রবিবারে রবুয়া, সোমবারে শাম্ভু। তো দিন হিসাবে নাম। একটা লোক এসে বলছে, মাওলানা সাহেব আমার ছেলে হয়েছে, একটা নাম রাখেন না? তবে শুনেন একটা কথা, ডিজিটাল নাম রাখেন। তো মাওলানা সাহেব কে ডিজিটাল থোড়ে নাম রাখবে, ও হাদিস কোরআন দেখেই না রাখবে। বলছে, যাও তোমার ছেলের নাম রাখো আব্দুল গাফফার। তো চট করে বলছে, এটা কোনো নাম হইল?
একটু ভালো রাখে, ডিজিটাল। বলে যান আব্দুল সাত্তার, ধুর এটা তো শোনা শোনা নাম। তো মৌলানা সাহেব বলছে তোমার ছেলের আমি নাম ঢুঁড়ে পাই না ভাই। তো চট করে লোকটা বলছে হুজুর আমার কিছু ভাবে না, না ভাবেন, আমি একটা নিজের চয়েসের নাম রেখেছি। কি নাম? বলে মিস্টার টিঙ্কু। না কুত্তার নাম। তো আজকাল দিন হিসাবে নাম রাখছে ভাই। এই যুবকেরা নাম রাখুন আব্দুল গফফার, নাম রাখুন আব্দুল সাত্তার, নাম রাখুন আব্দুল মাতিন। তবু আমাদের সমাজে কি হয়, যদিও আব্দুল মাতিন নাম হয় তো ওকে আব্দুল আর কহে না মাইতি না, এরকম বলে না। খবরদার এরকম বলা চলবে না। আব্দুল মাতিন তো আব্দুল মাতিনই বলে রাখতে হবে। সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ বাবাজি, তবে রাত্রি 12টা হলে একটু শেষ করে দিই, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হয়েছেন না? যারা যারা বাড়ি যাবেন না একটু হাত তুলেন তো। ওরা চালাইতে 12টা পার হয়ে গেছে রে বাবা। আচ্ছা আধা ঘন্টা চালাই। ও আধা ঘন্টা কয়েছে, আমি না হলে 5 মিনিট চালাবো, কিন্তু চালাবো, ছাড়ার কথা নেই। একবার তাহলে গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। আচ্ছা যারা নবীকে ভালোবাসে একটু হাত তুলে পরিচয় দেখান তো। যারা হাত তুলেছেন 500 করে টাকা দিয়ে যান। আগে মাকে কত চট করে রেখেছে। খালা কালকার লক্ষ্মীর ভান্ডারে টাকা লাগবে। হ্যাঁ অর্ঘের লক্ষ্মী ভান্ডারে টাকা গজল শোনাবো, তবে 500 করে টাকা যখন চেয়েছি একটু চট করে দিয়ে যান। বিড়ির গজল, আচ্ছা ভাইয়ের নামে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ শুনতে যখন চেয়েছেন, না হলে একটা লাইন তো শোনাবো। টাকা আসবে চাইলে না শোনাবো, হাত যে তুললো তো কই টাকা যে আসে না। আচ্ছা একটা কোনো ভাই আমার একটু দোয়া করবো ভাইয়ের জন্য, 1000 টাকা দিতে পারবেন ভাই ঈদগাহের জন্য? আছেন কেউ? চাইবো না আজকে, আমি জানি দাম তুলবো না, যখন মুখটা খুলে দিয়েছি তো মুখটাতে পট্টি লাগিয়ে তো লাভ নেই। 1000 টাকা একটা ভাই দেন তো, কোন যোগ্য মাই যোগ্য বেটা একটু হাত তুলেন ভাই। আজকে যদি না থাকে আপনি কালকে দিয়ে, আজকে লাগবে না কালকে দিবেন। আছেন একটা কেউ? একটা কোন খোদার বান্দা 1000 টাকা, বেশি লাগবে না ভাই, হবেন কেউ? মার জন্য, যে মাকে ভালোবাসে একটু মার জন্য পরিচয় দিয়ে 1000 টাকা দেন তো ভাই। বাপরে তো কাঠুর হয়ে গেছে রে, কেউ নাই 1000 টাকা নেই। আমি জানি দেনেওয়ালা তো আপনাদের এলাকায় প্রচুর আছে। কেবিএস আপনার কি পাড়া, এগুলো কি পাড়ানো পাড়ায় জানি না, বিএনসি এলাকাতে প্রচুর দান করনেওয়ালা আছে। আমি জানি, যেহেতু আমার এলাকাতে অনেকবার আসা হয়েছে ভাই, আমি জানি এই জগতে আপনাদের এই বৈষ্ণবনগর থানার মধ্যে প্রচুর দানি থাকে। তবে 1000 টাকা একটা কেউ হবে না ভাই। এই যে নিয়ে চলে আসলো নাকি বাবা তোমার আব্বা আর দাদা দাদি নামে এ ভাইয়ের আব্বা দান করেছেন 1000 টাকা। সুবহানাল্লাহ। ওর জন্য একটু মন খুলে আগে দোয়া করি তো ভাই, মনের আশাটা পূর্ণ হয়েছে। একটু হাত তুলেন তো সবাই আল্লাহু আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন মওলা, একটা ভাই মাওলা গো 1000 টাকা দান করেছেন আল্লাহ, আরো কয়েকজন 500 করে টাকা দান করেছেন মওলা। আল্লাহ যে আশা নিয়ে ওনারা দান করেছেন মওলা, তাদের দানকে তুমি কবুল করে নাও, তাদের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন মওলা গো। এই পবিত্র সভাতে যিনারা বসে আছেন মওলা গো, তাদের হাজিরকে তুমি কবুল করে নাও মওলা। আল্লাহ তাদেরকে বেশি বেশি দান করো, তৌফিক দান করো মওলা রব্বুল আলামিন মওলা গো। যিনারা দান করেছেন মওলা, তাদের বাড়ি থেকে অসুস্থ থাকে মওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও রব্বুল আলামিন মওলা গো। তাদের বাড়িতে রোজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান দাও মওলা। আল্লাহুম্মা রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম نحن عباد محمد صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين وحق لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اللهم صل على وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার আমার নবী বাবা গো আব্দুল মুত্তালিব নাম কি রেখে আসলেন গো? মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরো নাম আছে বাবা। এবার আমেনাকে জমা দিলেন। তবে বাবা একটা কথা বলে দিই,
ওই নবীকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে, হুর গিলমান লাইন দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত একজনের ঘুমটা ভাঙলো না। সেটা হলো আমার বিশ্ব নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব। আবু লাহাবের ঘুম এখনো ভাঙলো না। তো আবু লাহাবের দরবারে একটা মেয়ে কাজ করে, যে মেয়েটার নাম কেতাবে লিখছেন সুয়াইবিয়া। ওই সুয়াইবিয়া মনে মনে ভাবছেন কি ব্যাপার, আমেনার বাড়িতে এত লোকজনের ভিড় কেন, একবার যাই তো দেখি। গেল, আর যে আমার নবীর চেহারা দেখেছেন, আহ, সুহাইবিয়ার মন খানা ঠান্ডা হয়ে গেল। আল্লাহ, আমি ছেলে তো বহু দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি কোনো দিন দেখি নাই। এত সুন্দর চেহারা, কিন্তু এই চেহারার খবরটা আমি কাকে বলবো? মা বোনদের মনটা একটু হালকা হয়, মনের কথা কাউকে যতক্ষণ না বলবে মন ফ্রি হবে না। তো সুয়াইবিয়া ভাবলো এই কথাটা কাকে বলবো, বলবো চিন্তা করতে করতে ভাবলো কাউকে বলি আর না বলি। আমি যার বাড়িতে থাকি, যার জামা কাপড় সাফ করে দিই, আমার মালিক আবু লাহাবকে বলবো। এক দৌড় দিয়ে আবু লাহাবের গেটে হাজির। আবু লাহাব তো 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না, আর আজকে সকাল সকাল চলে গিয়ে দিয়েছে জোরে ধাক্কা, ঘুম ভাঙলো না। সুহাইবিয়া আবার দিয়েছে জোরে ধাক্কা, ঘুম ভাঙলো না। আর সুহাইবিয়াকে লেগেছে তাড়াহুড়া, এত জোরে দিয়েছে ধাক্কা, ঘুমটা তো ভাঙিল। একটা 3.5 কেজি ওজনের তরবারি নিয়ে উঠিল। 3.5 কেজি ওজনের তরবারি, একদম তরবারি নিয়ে উঠেছে। যে ঘুম ভাঙিয়েছে ওকে জিন্দা জবাই করে দেবে। খোলা তরবারি নিয়ে পাল্লাটা সরিয়ে, পর্দাটা সরিয়ে যেমনই চালাইতে যাবে, দেখছে এটা আমারই কিনা বাঁধি, আমারই বাড়িতে কাজ করে। বলে সুহাইবিয়া, বলে জি হুজুর। বলে হুজুর মুজুর রাখ, তুই ঘুম কেন ভাঙালি আগে ওইটার উত্তর দে। তুই জানিস না আমি 10টা পর্যন্ত ঘুমাই, আজকে তুই সকাল সকাল ঘুম কেন ভাঙালি? তো সুহাইবিয়া হাসতে হাসতে বলছে, হুজুর আজকে আপনি তরবারি খানা যে নিয়ে উঠেছিলেন, যদি চালিয়ে দিতেন তবে আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু লাহাব বলছে, আমি তোকে মারবো আর তুই জান্নাতে হাসবি রে? তোকে মারবো না, বল তো তুই ঘুমটা কেন ভাঙালি? সুহাইবিয়া বলছে, হুজুর সেটাই তো বলবো। আচ্ছা বলেন তো হুজুর, আপনারা ক ভাই ছিলেন গো? বলে আমরা ছিলাম 10 ভাই। আচ্ছা আপনার ছোট্ট ভাইয়ের নাম কি? বলে আব্দুল্লাহ। সে তো এখন বেঁচে নাই। তো বলছে এত তোর লম্বা চওড়া কাহিনী শুনবো না, ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল, তারপরে চালিয়ে দিই। তো সুহাইবিয়া বলছে, হুজুর সেটাই বলবো, সেটা বলার জন্য তো সকাল সকালে এসেছি। ওগো হুজুর, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে আল্লাহ এমনই একটা নূরের বাতি দিয়েছে, এমনই একটা সন্তান খোদা দিয়েছে, যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে, হরে গেলাম লাইন দিয়েছে। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? আপনার বাবা কাবা শরীফে তপ করা ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জিবরিল আমিন ফেরেশতা সিদরাতুল মুনতাহাকে ত্যাগ করে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জান্নাতের ফেরেশতা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ফেরেশতা গণেরা আপন আপন কামকে ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? আর মারবি, এই কথা যেমনই বলা, আল্লাহর বিনা হুকুমে কোন গাছের পাতা হিলে না। নবীর নাম শোনার পরে পরে, নবীর জন্মের বৃত্তান্ত শোনার পরে পরে এই জন বাবা আবু লাহাবের হাত থেকে তরবারি খানা ঝনঝন করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। আর বলল, যারে যা, ওরা সুহাইবিয়া যা যা, আমি তোকে কতল করব না। যারে যা, তুই আমার, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। যারে যা, তুই আমার বাবা হারা ভাতিজাকে দুগ্ধ পান করা। যা, তো
তোকে আজাদ করে দিলাম, তুই আমার বাবা হারা ভাতিজাকে দুগ্ধ পান করা। আমার নবীর দুগ্ধ পান করার বিবরণটা চলে আসছে বাবা। আচ্ছা বলুন তো, সর্বপ্রথম আমার নবীকে দুগ্ধ পান কে করিয়েছিল গো? মা হালিমা তো এখন আসেনি। কে দুগ্ধ পান করাইল? তার মানে আপনারা জীবনী শুনেছেন, এক কান দিয়ে শুনেছে আর অন্য কান দিয়ে উড়িয়েছে, আমল করেননি। খালি আজকাল কিছু লোক আসে বক্তার গলা ভালো আছে কিনা দেখতে আসে। এই যে প্রথম রাই, মানে এটা আমার পরীক্ষা হয়েছে, বাড়ি বাড়ি একটা করে এসে কাহুর বেটা এসছে, যারে বেটা দেখাই বক্তার গলা ভালো থাকলে তুই এরাইতে কহিস আমাকে, কালকে যাব, আর যদি কহিস যে ভালো নাই তো বিছান পড়ে আরো গোদ দিতে শুধবো। আজকে আমার পরীক্ষা চলছে ভাই। এখানে বলেন আপনাদের এলাকায় না, গোটা ওয়েস্ট বেঙ্গল আমার এমন কোন ডিস্ট্রিক্ট নাই যে যাওয়া নেই, সব ডিস্ট্রিক্টে একই কেস। প্রথম দিন শুধু বক্তার তোয়ালা থাকবে না থাক, গলা যদি ভালো থাকে তো দ্বিতীয় দিন মিষ্টির দোকানে আলোচনা হইবে আসবে, আর গলা ভালো না থাকলে চট্টি সামান গোছাও আর ভাগাও। এইটা হয়েছে কেস ভাই। তো শুনছেন, শুধু সুর থাকলেই হবে সেটা না, হাদিস কোরআনের কথা থাকলেই ভালো। তো শুনবেন, আমল করার চেষ্টা করবেন, না হলে তো হবে না ভাই। দাদু পোতা জালসা শুনতে গেছে, তো মাওলানা সাহেব বলছে এই যে গুঠনি থেকে কাপড় লুঙ্গি যেন না উঠে। তো নাতি, ছোট্ট নাতি, ও কিন্তু ব্রেনের মধ্যে আমল করেছে কথাটা, শুনে চলে গেছে। যেতে যেতে একটা ছোট্ট নদী পার হচ্ছে, তো নানা নাতি পার হয়েছে। তো পার যখন হইল, তো নাতির গোটা লুঙ্গি কাপড় সব ভিজে গেছে, আর নানার পুরাটা শুক্ষা। তো নাতি বলছে না না কি ব্যাপার, নানা বলছে নাতিকে, হারে নাতি তোর জামা ভিজলো কেনা, লুঙ্গি ভিজলো কেনা? বলে আপনি শুনেননি, মাওলানা সাহেব বললো ঘুটনি থেকে লুঙ্গি না উঠে, তো পানি বেড়ে গেছে, লুঙ্গি ভিজে গেছে। তো নাতি জিজ্ঞাসা করছে আপনার সুখা কেনে? ধুর পাগলা, যেমন যেমন পানি বেড়েছে লুঙ্গি তেমন তেমন উপরে তুলেছে, পানি বাড়ছে লুঙ্গি তুলছি। বলে আপনি কি শুনলেন না? মাওলানা সাহেব বললো আমল করতে, বলে ধুর পাগলা, এই শুনতে শুনতে চুল দাড়ি পেকে গেল, যেঠে শুনলাম ওইঠে লুঙ্গি ঝেড়ে বাড়ি চলে এলাম। এই তো অবস্থা ভাই, শুনলেন কিন্তু আমল করলেন না, এক কান দিয়ে শুনলেন আর অন্য কান দিয়ে উড়িয়ে দিলেন, তো লাভ হবে? জীবনী না শুনে লাভ হবে, না কোনো বক্তাকে জীবনী করিয়ে লাভ হবে? কোনো কিছু লাভ হবে না। বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, নবীকে দুগ্ধ পান মা আমেনা করালেন 7 দিন, আর শোয়েবের দুগ্ধ পান করালেন 8 দিন। 7 আর 8 কয়দিন হইল? কয়দিন হলো? আর কয়েকজন নারী দুগ্ধ পান করালেন 15 দিন। 15 আর 15 কয়দিন হইল? 30 দিন। আর 2 বছর যে মেয়েটা দুগ্ধ পান করালো তার নাম কি? জোরে বলুন। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। দয়ার নাকে যে আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নাকে যে আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত হলো। নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত হলো। মা হালিমা বলে খোদা রহমত করে, মা হালিমা বলে খোদা রহমত করে। আমার ঘরে দেখো এলো নবীর খাজানা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। দয়ার নাতে যে আমরা তোমায় বলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। জোরে বলুন।
বাবারা ভাইরা আপনাদের কথা রাখলাম ভাই ইনশাআল্লাহুল আজিজ আজকে প্রথম রাত্রি যেহেতু 4 দিন থাকতে হবে কালকে লোকজন আশা করি হবে আর ইনশাআল্লাহুল আজিজ যেখান থেকে জীবনী ছাড়লাম আমার নবী কালকে দুগ্ধ পান করবেন চাচা বসে চাচা ফের উঠা ভাগছে হ্যাঁ ভাগিয়ে না চাচা গো এখন তো দুয়া বাকি আছে দুয়া না করে বাড়ি যাবে হ্যাঁ দোয়া করতে হবে তবে ভাই বন্ধুগণ বাবাজি আমার জীবনীটা রাখলাম কোথায় থেকে আমার নবী মা আমেনার কোলে থাকলেন কালকে কি হবে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে যাবেন কি করে নিয়ে যাবেন সে সমস্ত ঘটনা কালকে শুনতে পাবেন আর শুনতে পাবেন আজকে আমার নবী নিজের আব্বাকে হারালেন 6 বছর বয়সে কালকে আমার নবী মাকে হারাবেন বাবা গো কালকে দুঃখের বয়ান কষ্টের বয়ান হবে ভাই বন্ধুগণ বাবাজি সকলে দাঁড়িয়ে যান আর সালাত সালাম পড়ুন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম